আছেন সবাই? কেরালাই সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের ব্লগে আপনাদের বলবো শ্রীচিত্রা মেডিকেল কলেজ হসপিটালের চিকিৎসা নিয়ে, যেখানে ঈশানের চিকিৎসা চলছে। ওই হসপিটালে কি কি চিকিৎসা পাওয়া যায়, কিভাবে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, আর খরচা কী রকম পড়ে। আর এই ব্লগের মাধ্যমেই দেখাবো এখানকার একটি সাধারণ বৌভাত কেমন হয়। শ্রীচিত্রা তিরুনাল ইনস্টিটিউট ফর মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সংক্ষেপে সবাই শ্রীচিত্রা মেডিকেল কলেজ বলে। এটি রয়েছে টিবান্ট্রমে। এখানে কার্ডিওভাস্কুলার সেবা মানে হৃদয় রোগের যাবতীয় চিকিৎসা থেকে শুরু করে নিউরো সায়েন্স মানে স্নায়ু রোগের যাবতীয় চিকিৎসা পাওয়া যায়। এই হসপিটালটি কিন্তু কেরালা গভর্নমেন্টের নয়, এটি হচ্ছে আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের। এই হসপিটালটিতে চিকিৎসা করাতে গেলে আপনি ডাইরেক্টলি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাবেন না, আপনাকে একটা রেফারেন্স লেটার আনতে হবে, সেটা গভর্নমেন্ট হসপিটালের ডাক্তার হোক বা প্রাইভেট হসপিটালের। আমি স্ক্রিনের মধ্যে দুটো ডিপার্টমেন্টেরই ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনারা ওই ফোন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। এই হসপিটালটিতে সবাই হিন্দি বোঝে, তাই কোনো প্রবলেম হবে না। আপনারা যে ল্যাঙ্গুয়েজে কমফোর্ট, হিন্দি বা ইংলিশে কথা বলতে পারেন। ডাক্তারের রেফারেন্স লেটার পাওয়ার পর আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। যখন আপনারা ফোনে অ্যাপয়েন্টমেন্ট নেবেন তখন আপনাদেরকে বলতে হবে যে আপনারা কোন রাজ্য বা দেশ থেকে আসছেন আর কখন অ্যাপয়েন্টমেন্ট নিতে চান। আপনাদেরকে সাথে করে আনতে হবে আধার কার্ড আর রেশন কার্ড। তো এই হলো প্রসিডিওর। প্রথমবার যারা দেখাবেন তাদেরকে বলে রাখি, তারা কিন্তু একটু রেডি হয়ে আসবেন। রেডি হয়ে আসবেন মানে এই জন্য বলছি কারণ এখানে আসার পর অ্যাডমিট করেও নিতে পারে। যদি ডাক্তার মনে করেন যে এখানে আপনাকে অ্যাডমিট করে সমস্ত কিছু টেস্ট করবেন, তাহলে কিন্তু আপনাকে অ্যাডমিট হতে হবে। সেটা হতে পারে 4 দিনের জন্য বা 5 দিনের জন্য বা 1 সপ্তাহের জন্য। তো সেই মতো আপনারা রেডি হয়ে আসবেন। যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের, তাই খরচা কিন্তু খুব একটা বেশি নয়। আর সাউথের চিকিৎসা নিয়ে আপনাদের কি বলবো, এখানকার চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো এবং উন্নত মানের। ঈশানের প্রথম চিকিৎসা শুরু হয়েছিল কোটায়াম মেডিকেল কলেজ ICH থেকে। তারপর ওখানে চিকিৎসা চলতে চলতে আমরা ডাক্তারকে বললাম যে শ্রীচিত্রা মেডিকেল কলেজে আমরা ডিটেলস ইভ্যালুয়েশনের জন্য যেতে চাই, আপনি আমাদেরকে রেফার করে দিন। তারপর ঈশানকে রেফার করা হলো, ওখানে আমরা গেলাম। ঈশানকে প্রথমবার অ্যাডমিট করতে হয়েছিল 7 দিনের জন্য। ঈশানের যে টেস্টগুলো আগে থেকে হয়েছিল ICH-এ, সেই সমস্ত টেস্টগুলো ওনারা খুঁটিয়ে দেখলেন আর ওনারা কিছু টেস্ট দিলেন যেগুলো আমাদেরকে ওই শ্রীচিত্রা হসপিটাল থেকে করাতে হলো। আর আরও একটা নিয়ম আছে ওই হসপিটালে, যদি আপনাকে অ্যাডমিট করে তাহলে বাইরে থেকে কোনো জিনিস মানে আপনার জামা কাপড়, খাবার দাবার কিছু অ্যালাউ করবে না। হসপিটাল থেকে সমস্ত কিছু জিনিস প্রোভাইড করা হবে। পেশেন্ট যদি ছোট হয়, বাচ্চা হয়, তাহলে মাকে অ্যালাউ করবে। আর বাকি যারা থাকবে পেশেন্টের সাথে, দাদু দিদা বা বাবা, তাদেরকে হোটেলে থাকতে হবে। ঈশানকে যে 7 দিন ভর্তি করতে হয়েছিল হসপিটালে, এক্স্যাক্ট মনে পড়ছে না কত টাকা বিল হয়েছিল, তবে আমার যতটুকু মনে পড়ছে 14 থেকে 15,000 টাকা। তার মধ্যে ছিল আপনার কয়েকটা টেস্ট, ওষুধ আর ওখানকার খাবার দাবার। আগের দিন আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করেছিলাম কেরালার বধূবরণ কেমন হয়, তো তারই বৌভাতে আমরা এসেছি। এখানকার বৌভাত খুব সকাল সকাল শুরু হয়, মানে একদম সন্ধ্যা থেকে শুরু হয়ে যায়। তো 6টা থেকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, যে যার মতো করে খাচ্ছেন। আমাদের মতো এখানেও কন্যাযাত্রী আসেন আর তারা তাদের সাথে নিয়ে আসেন তত্ত্ব। তবে তত্ত্ব দেওয়ার ধরনটা আমাদের মতো নয়। আমরা যেমন তত্ত্বতে সবার জন্য জামা কাপড়, কসমেটিক, মিষ্টি এইসব নিয়ে যাই, এখানে শুধুমাত্র নিয়ে আসে ফল মিষ্টি। আর সেই সমস্ত ফল মিষ্টিগুলো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকে দেওয়া হয়। এনাদেরও তত্ত্ব হিসেবে জামা কাপড় দেওয়ার নিয়ম আছে, তবে বিয়ের সময় নয়। বিয়ের পরে যখন ছেলের বাড়ির লোকেরা মেয়ের বাড়িতে যান আর মেয়ের বাড়ির লোকেরা ছেলের বাড়িতে আসেন তখন দেন। এখানকার বৌভাত কেউ কেউ বিয়ের দিনই করেন, আবার কেউ কেউ বিয়ের পরের দিন। বৌভাতের মেনু হচ্ছে ফ্রায়েড রাইস, চিকেন কষা, পালাপাম, দোসা। দোসা 2 রকমের রয়েছে, মশালা দোসা আর চিকেন দোসা। সাথে রয়েছে 2-3 রকমের চাটনি, সাম্বার, পাঁপড় আর আইসক্রিম। এরা মিষ্টি করেনি। এটা হচ্ছে এখানকার একটা সাধারণ বৌভাত। তবে চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।